বাংলাদেশ ভারত বাণিজ্য সম্পর্কে কি আবারও ছায়া ফেলছে রাজনৈতিক টানাপোড়েন? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ দেশে আশ্রয় দিয়ে ভারত যেমন সমালোচনার মুখে, তেমনি একের পর এক নিষেধাজ্ঞা জারি করে তারা বাড়িয়ে চলেছে চাপ। যে রপ্তানিতে এতদিন দুই দেশের বন্ধুত্বের সেতু হিসেবে কাজ করত, আজ সেই সেতুতেই কি ভাঙনের শব্দ শোনা যাচ্ছে, নাকি এই নিষেধাজ্ঞা বন্ধুত্বের মুখোশে ঢেকে রাখা এক শাসনের খেলা? সাম্প্রতিক সিদ্ধান্তে স্থলপথে বাংলাদেশি পণ্যের প্রবেশে কার্যত তালা ঝুলিয়ে দিল ভারত। পাট, সুতা, বোনা কাপড় সহ ৯ ধরনের পণ্য, যার প্রায় ৯৯% এতদিন যেত স্থলবন্দর দিয়ে, সেগুলোর আমদানি নিষিদ্ধ করেছে দিল্লি। ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, এসব পণ্য এখন থেকে শুধুমাত্র নভোসেবা সমুদ্রবন্দর হয়ে ঢুকতে পারবে, অর্থাৎ কেবল সমুদ্রপথে আমদানি অনুমোদন। প্রশ্ন উঠছে, বিষয়টি কি শুধুই বাণিজ্য নাকি কূটনৈতিক বার্তা? বাংলাদেশ থেকে ভারতে গত অর্থবছরে এসব পণ্যের রপ্তানি ছিল প্রায় $15 কোটি। তার ৯৯%ই যেত স্থলপথে। ভারতীয় সিদ্ধান্তের ফলে এই রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এই নিয়ে মাত্র ৩ মাসে ৩ দফায় বাংলাদেশি পণ্যের আমদানিতে বিধিনিষেধ দিল ভারত। এপ্রিলেই তারা বাংলাদেশি পণ্যের ট্রানজিট সুবিধা তুলে নেয় কলকাতা বিমানবন্দরে। মে মাসে স্থলপথে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি ঠেকায়। আর এবার পাট ও কাপড়। যদিও ব্যতিক্রম রাখা হয়েছে, নেপাল ও ভুটানগামী পণ্যে কোনো নিষেধাজ্ঞা নেই, তবে সতর্কবার্তা, এসব পণ্য যেন পুনরপ্তানি না হয়। এদিকে ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশি পর্যটক ও রোগী কমে যাওয়ায় কলকাতার ব্যবসা বাণিজ্যে মারাত্মক ধস। ৭০% পর্যন্ত ক্ষতির মুখে হোটেল, রেস্তোরাঁ ও খুচরা বাজার। বাংলাদেশ যখন বিকল্প পথ খুঁজে নিচ্ছে, তখন প্রশ্ন উঠছে, ভারত কি নিজেকেই ক্ষতিগ্রস্ত করছে না? অন্যদিকে বাণিজ্য নিষেধাজ্ঞা, এই পদক্ষেপ কি সত্যিই বাণিজ্য সচেতনতা নাকি ভিন্ন কোনো বার্তা? কিসের আভাস মিলছে দিল্লির নির্দেশনায়? বাংলাদেশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, কিন্তু ব্যবসায়ীদের প্রশ্ন, যে সময় বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে, ঠিক তখনই ভারতের এমন সিদ্ধান্ত কি বন্ধুত্বের বার্তা বহন করে? জান্নাতুল মর্পিতা, প্রজন্ম 24।